বৈষ্ণব শাস্ত্রে দুর্যোগ সেই দিন যেই দিন ভগবানের সঙ্গে যোগ হয় না। ভগবানের ভক্তের সঙ্গ করা মানে ভগবানের সঙ্গ প্রাপ্তি হওয়া। তার কথা রস রঙ্গে ডুবে যাওয়া মানে ভগবানের সঙ্গ করা। সেইটা কোনো মানব জীবনে না ঘটলে কেবলই তারই জীবনটা ঝঞ্ঝাবাত আর দুর্যোগপূর্ণ দিন। সাধু সমাগমে মনুষ্য জীবনের বৈকুণ্ঠের দ্বার খুলে যায়। সকল ভক্তের কৃপাতে রঞ্জিত হয়ে ভগবানের চরণ মকরন্দে তার রতি জাগ্রত হয়। এই জন্য সজন সঙ্গ সঙ্গতি রেখা, ভগবানের স্বজন হচ্ছে তার প্রিয় ভক্তগণ। আমরা যদি তাদের সঙ্গ করতে পারি তাহলে আমাদের জীবনে একটা রেখা থেকে যায়, যেটা জন্ম জন্মান্তরে আমাদেরই কাজ করবে। অপরা পরাবিদ্যা আর হচ্ছে অপরাবিদ্যা। একটা হচ্ছে দিব্য মায়া আর একটা হচ্ছে মহামায়া। মহামায়া কি করেন? সত্যকে মিথ্যা করে দেখান। আর যোগমায়া হচ্ছে সত্যকে সত্য করে দেখান। মহামায়াকে স্বয়ং ভগবান আদেশ দিয়েছেন এই কার্য করার জন্য। কৃষ্ণ ভুলি অনাদি বহির্মুখ যেই জীব ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে জীবনের শুরুর থেকে যিনি আছেন তাকেই এই মায়া প্রপঞ্চে মোহিত করে রাখার আদেশ দিয়েছেন স্বয়ং ভগবান। আমাদের জগতে জেলখানায় কি অন্ধকার থাকে না? সূর্যের আলো পৌঁছায় না। ঠিক অজ্ঞান জীবের হৃদয়ে ভগবত আলো পৌঁছায় না, এই জন্য অন্ধকারই থেকে যায়। এটি মহামায়া মোহিত করে রাখে। যেটা মানুষকে বুঝতে দেওয়া হয় না সে সত্যে আছে কি মিথ্যায় আছে। তাহলে ভগবান এটা করেন কেন? ভগবান এটা এই কারণে করেন, উপদেশ দেওয়ার পরে যদি কেউ না মানে, পথ দেখালে কেউ যদি সেই পথে না চলে, তাহলে তাকে অন্ধকার কারাগারে তার দুঃখ এই পৃথিবীতে কোনো দেবতার দ্বারাও পরিবর্তন ঘটবে না। একমাত্র কলিকালে হরির নামই কেবল। বহিরঙ্গ লইয়া করে নাম সংকীর্তন, আর মহাপ্রভু অন্তরঙ্গ লইয়া করেন প্রেম আস্বাদন। প্রেম আস্বাদনটি আমাদের কাছে সুদূর পরাহ। হরিনামে আগে রুচি আনার জন্য যে বিধিবদ্ধ হরিনাম, সেখানে মনোযোগ দিতে হবে। সেখানে ভীষণভাবে নিষ্ঠার সহিত হরিনামে যত্নবান হতে হবে। নিয়মিত কৃষ্ণ কীর্তন করা, নিয়মিত সাধু সঙ্গ করা, নিয়মিত গীতার সঙ্গ করা, আর ভগবানের লীলা কীর্তন শ্রবণ করা এবং উচ্চস্বরে কীর্তন করা। প্রজল্পাদি মন যদি হরিতে নিবিষ্ট হয়ে যায় তাহলে সে মন আর সংসারে মরে না। তাই হরি শরণ, হ্যাঁ, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং, ভারী চমৎকার জিনিস। যদি মনটা হরি স্মরণে থাকে তাহলে সংসার স্মরণে কামনা বাসনা জাগবে না।
বলো রাধে রাধে। ঘুমোলে নাকি? ঘুমোনি? জেগে আছো? এক পত্নী তার স্বামীকে ধাক্কা দিয়ে রাত্রিবেলা বলছে, ঘুমোলে নাকি? ঘুমোলা। আর তোমার কাজ কি ঘুমানো? একটা কথা বলবো তার উপায় নাই। সারাদিন কাজে চলে যাও, এসে ভস ভস করে একটা কথা বলার উপায় নেই। আরে কি বলবে বলো? সারাদিন পরিশ্রম হয়েছে তো তাই ঘুম। তাহলে দেখে শোনো, তোমার মা যে সংসারে থাকবে, আমি সে সংসারে থাকবো। এবার পুরুষের আর ঘুম থাকবে? এক ধাক্কায় জেগে, কেন কি হয়েছে? আর তোমার মা সারা দিন কিটকিট করে, আমি যা করতে চাই তা করতে দেয় না, এ সংসারে আমি আর থাকবো না। আর তোমার বাবা যত রাজ্যের নিয়ম শাস্ত্র থেকে বের করে, ওসব আমি পারবো না। তাতে কি করব সেটা বলো। তুমি এক কাজ করো, একটা ভালো দেখে জায়গা কিনো, রোডের ধারে জায়গা কিনে সেখানে আমাকে দোতলা বাড়ি করে দেবে, আমি ছাদে বসে থাকবো, গাড়ি গুনবো। বলো। আমি শুধু এই কারণটা ধরাতে চেয়েছি, ওই সময়টা যদি হরিনাম করত, বাড়ি বানাবার কথাটা কি আসার সুযোগ পেত? স্বামীকে এই কথাটা বলার কি সুযোগ পেত? যদি কীর্তন করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। একটু দাঁড়িয়ে যান। এই যখন কীর্তন করলেন, এই সময় কি অন্যের সঙ্গে কথা বলতে পারবেন? পারবেন। আর যদি না বলতে পারেন, তাহলে এই কামনাটা ঘরের মধ্যে ঢুকবে না আপনার হৃদয়ে। কি সুন্দর মহাপ্রভু মানে পদ্ধতি এনেছেন, যা আমাদের কল্যাণে। একটা ফাঁক দিও না। ফাঁক দিলেই বাতাসের মধ্যে কামনা ঘুরে বেড়াচ্ছে, সেটা তোমার মধ্যে ঢুকে গিয়েই বাসনার দানা বাঁধবে। আর বাসনার দানা যদি বাঁধে, সারা জীবন তোমাকে আর এদিক পানে চাওয়ার সুযোগ হবে। ওই কামনা পূরণের জন্য দেশ বিদেশে পর্যন্ত তোমাকে রোজগারের জন্য যেতে হবে, মিথ্যে বলতে হবে, মার খেতে হবে, আবার দরকার হলে জেলেও ঢুকতে হবে এই বাসনা পূরণের জন্য। গোবিন্দ বলো রাধে গোপাল বলো, গোবিন্দ বলো রাধে গোপাল বলো, বলো গোবিন্দ বলো রাধে গোপাল বলো, গোবিন্দ বলো রাধে গোপাল বলো, কেশব মাধব মুকুন্দ বলো, কেশব মাধব কেশব মাধব মুকুন্দ বলো, কেশব মাধব মুকুন্দ বলো, রাধে গোপাল বলো, গোবিন্দ বলো রাধে গোপাল বলো, রাধে গোপাল, গোবিন্দ বলো রাধে গোপাল बोला श्री राधे श्री राधे। ब्रह्मार पुत्र मरीचि, मरीचिर पुत्र হচ্ছে আমাদের গোত্রীয় কশ্যপ মুনি।
দক্ষ মহারাজের দুই কন্যাকে বিবাহ করেছিলেন কশ্যপ মুনি। একজনের নাম ছিল কদ্রু, আরেকজনের নাম বিনোতা। বলো, এক মায়ের পেটে দুই বোন, এক বাবার ঔরসে দুই বোন, বিবাহ করলেন কশ্যপ মুনিকে। কশ্যপ মুনি ভগবানের ন্যায় শ্রদ্ধা করে তাকে সবাই। তার মধ্যে ভগবত শক্তি বিপুল পরিমাণে আবদ্ধ আছে। যার মধ্যে ভগবত শক্তি থাকে তাকে সবাই শ্রদ্ধা করে, করতেই হয়। যেমন হিমালয় পাহাড় সবচাইতে উঁচু, সেখানে আমরা তার চেয়ে বড় হতে পারবো না, তিনি অনেক উঁচু, তো সেখানে আমরা ক্ষুদ্র, তার কাছে মাথা নিচু করতে হবে। ঠিক তেমনি ভগবত শক্তিতে যারা শক্তিমান, যারা ভগবানের অত্যন্ত নিকটজন, তাদের কাছে আমাদেরকে নিচু হতেই হবে। অনেক রকমের বল বীর্য আছে যা এই জগৎকে কায়েম করা যায়, এই জগতের উপরে নিক্ষেপ করা যায়, কিন্তু সবচাইতে বড় বল হচ্ছে দৈব বল। দেবতার আশীর্বাদ পাওয়া, গুরু বৈষ্ণবের আশীর্বাদ পাওয়া, পরিশেষে ভগবানের আশীর্বাদ পাওয়া, তার কাছে সবাই মাথা। তো সেই জায়গায় হচ্ছে ইনি, যিনি হচ্ছেন কশ্যপ মুনি। একটা ভারী মজার কথা আছে, অনেকেই বেশিরভাগ পূর্বপুরুষ থেকে গোত্রটা জানেন না। যদি কারো মনে না থাকে তাহলে ওই এক গোত্র বলে চালিয়ে দিতে পারে, সেটা হচ্ছে কশ্যপ গোত্র। আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি কশ্যপ গোত্র বলবেন, আপনি উদ্ধার হয়ে যাবেন। কেননা সকল গোত্রের সেরা হচ্ছে কশ্যপ গোত্র, যেখান থেকে মনুর জন্ম হয়েছে। এই জন্য এই গোত্র, গোত্রীয় ঋষি কশ্যপ মুনি কজনাকে বিয়ে করলেন, তারপর দ্বিতীয় অদিতি, সেগুলো আলাদা। আজকে আমরা দুজনের কথা বলবো। দক্ষ রাজার কন্যা দুইজন, তাদের একজনের নাম কি যেন, বলে গেল, বদ্রু, কদ্রু, তাই না? আচ্ছা, কদ্রু, আরেকজনের নাম বিনোতা। তার দুইজনের মা হওয়ার সাত জাগলো, কিন্তু যেহেতু দুই বোন, মা হতে গেলেও একটা প্রতিযোগিতা লাগে। যার ছেলে হাবা গোবা খোঁড়া বোবা অন্ধ হবে, এ দুঃখ পাবে, আর যার ছেলে ভালো হবে, যশের অধিকারী হবে, তার গর্ব বেড়ে যাবে। তো স্বামীর কাছে দুজনেই পুত্রের প্রার্থনা করলেন, সন্তানের আবেদন জানালেন। স্বামী বললেন, সাত্বিকভাবে ব্রত কর, উপাসনা করতে থাকো, আর সময় হলে আমি তোমাদের আশীর্বচন করার জন্য ডেকে নেব। নির্বিচ্ছিন্নভাবে, কোনো দিনক্ষণ নাই যে 24 ঘন্টা কি 2 দিন কি 4 দিন, এরকম না, করতে থাকো নির্বিচ্ছিন্নভাবে। সময় হলে আমি ডেকে নেব, আমি ডেকে নেব যে তোমাদের এইবার আমি বরদান করব। দুজনেই ভীষণভাবে ব্রত আচরণ করতে লাগলেন, কারণ স্বামীর আশীর্বাদে আমরা যেরকম সন্তান প্রাপ্ত হব সেরকম খ্যাতি অর্জন করব। খুব ভয়ঙ্কর জিনিস। খুব মন দিয়ে দুজনেই তপস্যা করছেন, ধ্যান করছেন, স্বামী সেবা করছেন। হ্যাঁ, একসময় স্বামী প্রসন্ন হলেন, ঠিক আছে ঠিক আছে, আমি খুব খুশি, এখন তোমরা মনোমত বর
কে কি বর চাও চেয়ে না। তা প্রথমে কদ্রু বললেন, যে কদ্রু নামে যে তার পত্নী, তিনি বললেন, স্বামী আমার ইচ্ছে আপনি মহাবলবান মহাবীর্যবান এরকম 1000 পুত্রের জননী বানিয়ে দাও। কত বললে? 1000 নাগের সন্তানের, মানে নাগের জননী হতে চাই। নাগ মানে সর্প, বলবান বীর্যবান, তারা এরকম হবে। তো সেরকম 1000 পুত্রের জননী হতে চাই, নাগ মাতা হতে চাই। আচ্ছা, তুমি কি চাও বিনুতা? মন থেকে যা চাইবে তাই কর। উনি বললেন, স্বামী আমি 2 সন্তানের মা হতে চাই, যা সকলের ওপরে থাকবে, সবচাইতে বলবান হবে, দীপ্তিবান হবে এবং গুণবান হবে পৃথিবীর। একজনের 2 সন্তান চাইলেন, তার নাম কি যেন? বিনতা। আর 1000 সন্তান, কে চালাক বেশি? কে? 1000 যে চাইল, কারণ যত বেশি চাইবে যুদ্ধের সময় সাহায্য করতে পারবে। যাকে স্বামী কিন্তু কোনো কথা বললেন না, তিনি বললেন এবাম মস্তু, মানে তাই হোক, তোমাদের ইচ্ছা পূরণ হোক। তোমার 1000 সন্তান হবে, তো সেই সন্তান কি? নাগ, মানে সর্প জাতি, সাপ হবে, বলবান, বিষধর। আর ঘুমোতে পারবে না আজকে। আচ্ছা, হয়ে গেল এবাম মস্তু। এইবার 500 বছর গর্ভ ধারণ করলেন। কত বছর? 10 মাস 10 দিন। 500 বছর গর্ভ ধারণ করলেন। তারপরে 2 পত্নী, একজন 1000 চেয়েছিলেন, ও একটা ডিম প্রসব করলেন। বলো রাধে রাধে। হ্যাঁ, মনুষ্য কখনো ডিম পারে না, এগুলো হচ্ছে পক্ষী জাতি। যারা পক্ষীকুলে জন্ম নেয় তারা ডিম প্রসব করে, তারপরে ডিম থেকে আবার বাচ্চা প্রসব হয়। এই জন্য ওদেরকে দ্বিজত্ব বলা হয়, 2টো জন্ম। কিন্তু মনুষ্যকুলে আজ পর্যন্ত কখনো কেউ ডিম প্রসব করে না। কিন্তু কশ্যপ পত্নী কদ্রু দেবী একটি ডিম প্রসব করলেন, আর মাতা বিনতা 2টো ডিম প্রসব করলেন। ভালো আনন্দ হলো। তাহলে 1-এর মধ্যে 1000 আছে, আর 2-এর মধ্যে 2টো আছে। সেটা 500 বৎসর অপেক্ষা করতে হবে। গর্ভে ছিল 500 বৎসর, আবার ডিম প্রসবের পরে 500 বছর অপেক্ষা করলে তবে গিয়ে ডিম থেকে বাচ্চা প্রসব। তো কিরকম পজিশন চিন্তা করুন। এক সময় 500 বছর অতিক্রান্ত হলো, আর যেই অতিক্রান্ত হলো, আমাদের যে কদ্রু জননী, তার ডিম্ব থেকে 1000 নাগের জন্ম হলো। তার মধ্যে কিন্তু এই তক্ষক আছে, অনন্ত নাগ, বাসুকি, এরাও মহাবলবান, দীপ্তিবান, জ্ঞানবান এবং আধ্যাত্মিকবাদী। এই সর্প মানে যে খল জাতি তা না, তাদের মধ্যে কিছু আছে। যেমন মানুষের মধ্যে বাছাই করলে ভালো মানুষ আছে, মাঝারি আছে, আবার যেগুলো বাঁকা শশা আর কি।
ও মানে বাঁকাও আছে আবার ফুটোও আছে, হ্যাঁ, তা এরকম আর কি। তো সেরকম সাপেদের মধ্যে অনেক ভক্ত, বলবান এবং বীর্যবান এবং ধ্যানবান, জ্ঞানবান। যাই হোক, কদ্রুদেবী খুব খুশি যে তার চাওয়া অনুসারে ভগবানের কৃপায়, স্বামীর আশীর্বাদে তিনি পুত্রের জননী হতে পারলেন। তা উলুধ্বনি হলো না তো? হরি বল, হরি বল। তোমার কোনো গান আছে সাপের? সাপের গান? নাগিন, নাগিন, নাগিন নাই? বিয়ে টিয়ে হলে হয়তো ওই, না না, বিয়েতে কি, এটা তো মানে বাচ্চা হলো। বলো রাধে রাধে। যাকে তোমাদের লাগবে না, সে বাজনা পার্টি আলাদা আছে। আগে বাচ্চা হলে আনন্দে রাজারা কি বাজাতেন দেখি, তুমি বলো। তোমার তো কিছুদিন পরে নাতি নাতনি হবে, তখন তুমি কি বাজাবে? খোল বাজাবে, ঠিক, হ্যাঁ, ও খোল বাজাবে। কিন্তু আমি বলছি কি বাজনা পার্টি আনা দরকার, তো সেটা গাছের উপরে বাজায়। লবদ, লবদ, হ্যাঁ, খুব সুন্দর লাগে। আমার তো খুব মজাই লাগে, খুব সুন্দর বাজায়। হ্যাঁ, তা গাছের উপরে কয়েকদিন ধরে ও বাজতে থাকবে আর ভিড় লেগে যায়। যাই হোক, এরকমই আনন্দের আটখানা হলো। কিন্তু ওর ভিতরে আবার দুঃখও আছে। এই কদ্রু মায়ের ডিম্ব প্রসব করে তার চাওয়া অনুসারে 1000 সন্তান তো হয়েই গেল। কিন্তু বিনতা মায়ের একটা সমস্যা হলো যে তার বাচ্চা হয়। তো তখন বিনতা মা সে কি করলো, রাগ করে একটা ডিম ভেঙেই ফেলল। দেরি দেখে বিনতা মা একটা ডিম ভেঙেই ফেলল। আর যেই ভেঙে ফেললো, তার ভিতর থেকে সন্তান বেরোলো, কিন্তু অপুষ্টি। তার অঙ্গজ্যোতিটা হলো স্বর্ণবর্ণ, সূর্যের মতো আলোকিত, সোনার বর্ণ, অপূর্ব দেখতে, কিন্তু অপুষ্টি হয়ে গেল। তাই এই জন্য সেই বাচ্চা মাকে অভিশাপ দিলেন, মাকে অভিশাপ দিয়ে দিলেন। কেন দিলেন? যে মা, এই তোমার জন্য, তোমার অধৈর্যের জন্য আমি অপুষ্টি হয়ে জন্ম নিলাম, অপূর্ণ হয়ে জন্ম নিলাম। এ তো তোমার দোষ। কেন? ভগবান যখন দিয়েছেন তার কি সৃষ্টি হবে না? কাদের বাচ্চা সামলা, বলো রাধে রাধে। তা এই জন্য মা মানে কি, মাস হয় কি লাশ হয়। সংসারে মায়েদের ভেতরে সবচাইতে ধৈর্য বেশি বলেছেন, তবে সব মায়েদের ভেতরে দেখতে পাই না। আবার আছে ধৈর্য। এই জন্য মাস হয় কি লাশ হয়। লা মানে নৌকা, আর মা মানে আপনারা। আর নৌকার সঙ্গে মায়েদের তুলনা করলেন কেন? না, নৌকা যাত্রী বোঝাই করে নিয়ে এপার থেকে ওপারে নিয়ে যায়, কত ঢেউ লাগে, হ্যাঁ, কত ঝড় আসে, ঝঞ্ঝাবাদ আসে, হ্যাঁ, অনেক রকমের বিপদ আসে, কিন্তু সে নৌকা সবাইকে নিরাপদ জায়গায় পৌঁছে দেয়। কষ্ট হয় তার, কিন্তু সবাইকে এপার থেকে ওপারে পৌঁছে দেয়। আপনারা শুনলে অবাক হবেন, শ্রীমদ্ ভাগবতে মায়েদেরকে নৌকা বলেছে, সংসারের তরণী স্বরূপ।
সংসারকেও সমুদ্র বলা হয়, আর সেই সমুদ্রের তরণী হচ্ছেন আমার মায়েরা, যারা ভক্তিমতী, হ্যাঁ, যারা নীতিজ্ঞ, যারা কৃষ্ণপরায়ণ ধর্মপরায়ণ, তারা সমগ্র সংসারের মানুষকুলকে ভবনদীর ওপারে নিয়ে চলে যায়। এই জন্য লাশ হয় কি মাস হয়। ভাগবত বলছেন পুরুষ কাম নদী পার হয় পত্নীকে দিয়ে, কাম নদী পার হয়, ইন্দ্রিয়কে বিজয়ী হয় পত্নীর জন্য। তা আমরা পত্নীকে সেভাবে তো দেখি না, সেই তত্ত্বটাই জানি না, তাই আমরা কেবল ভোগ্যারূপে মিলন রূপেই আমাদের মিলন হয়। এই জন্য কাম উপভোগ হয়, কিন্তু প্রেম বা ধর্ম হয় না, ধর্ম জানতে হয়। এই জন্য প্রত্যেককে বিয়ের আগে ব্রহ্মচর্য পালনের কথা ভাগবত বলছে। সেই ব্রহ্মচর্য কালে কি করে না, শ্রী গুরুদেব তাকে সংসার সম্পর্কে একবারে সুন্দরভাবে তাকে পরিজ্ঞাত করে দেয়। যার জন্য সেই ব্রহ্মচর্যবাদীরা যখন সংসারে প্রবেশ করে, তারা কেউ এই সংসার সমুদ্রে হাবুডুবু খায় না, কারণ আগের থেকে তারা গুরু কৃপায় জেনে নিয়েছে সংসারে কিভাবে উত্তীর্ণ হওয়া যায়। যেমন বলছেন না যে ইট তৈরি কি দিয়ে হয়, ইট ইট বলো, পাথর দিয়ে, মাটি দিয়ে, কাঁচা মাটি না পাকা মাটি, কাঁচা মাটি। এই যে বৃষ্টি হয়, কাঁচা মাটির যে ইট কি হবে, ওর দাম কমে যায়, আমি আবার সেই ইট কিনি। হ্যাঁ, এই জল পড়ে ইট নষ্ট হয়ে যায়। কিন্তু পাকা ইটের যেখানে স্তূপ আছে, মানে পোড়াই করা ইট, যদি বৃষ্টি হয় সেই ইটের কি হবে, কি হবে, ইট ইট, ও ইট। তাহলে এর নাম হচ্ছে কাঁচা ইট, ওর নাম পাকা ইট। মানুষ যখন জ্ঞাত হয়ে যায় তাকে বলা হয়েছে পাকা। মানুষ যখন জানে না, পাকে পড়ে যায়, তাকে বলা হয় কাঁচা। কিছু না জেনে সংসার গর্তে পড়ে যাওয়া, এটি হচ্ছে কাঁচা লোকের কাজ। ভগবত তত্ত্ব জেনে সংসারে প্রবেশ করা মানে পাকা ইট। বৃষ্টি পড়লেও কিছু হবে না, আবার ইটকে যদি জলে ফেলে দেওয়া যায় তাতেও ইটের কোনো ক্ষতি হবে, এরকম বলছে। তা আমাদের তো এত ধৈর্য নাই যে ব্রহ্মচর্য পড়তে যাব, শিখতে যাব, তারপরে এসে সংসার করব, এত ধৈর্য আমাদের মা বাবারই নাই। হ্যাঁ, তাড়াতাড়ি করে লেখাপড়া শিখবে, চাকরি পাবে, টাকা রোজগার করবে, বাস বিয়ে দিয়ে দেব, বাচ্চা হয়ে যাবে, বাস এই তো ফটাফট সব হয়ে যাবে। বলো রাধে রাধে। তাই এখানে কি বললেন, এই ধৈর্য না থাকার জন্য তোমাকে আমি অভিশাপ দিলাম। তুমি মা, তোমার ধৈর্য নেই, অকালে আমার জন্ম দিয়ে দিলে, আমি অপূর্ণ থেকে গেলাম তোমার জন্য, তাই তোমাকে আমি অভিশাপ দিলাম। এই অধৈর্যের জন্য তুমি তোমার সতীনের কাছে 500 বছর দাসিত্ব হয়ে থাকবে। সন্তান মাকে অভিশাপ দিল মায়ের গর্ভ থেকে বেরিয়ে। আমরা আপনারা কি চিন্তা করব, শুধু শুনবো, ভাববো না? কেউ পারে অভিশাপ দিতে পারে? আমরাই পারি না। কারণ কি, অভিশাপ দেওয়ার জন্য কি চাই? শক্তি চাই। বলো,
তাহলে যে ডিম্বের মধ্যে ছিলেন তিনি সাধারণ কোনো সন্তান ছিলেন না। কশ্যপ ঋষির আশীর্বাদে ওই মা এক মহাবলবান পুত্র প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু অকালে জন্ম দেওয়ার জন্য তিনি অপূর্ণ থেকে গেলেন। কিন্তু শক্তিতে অপূর্ণ না, শুধু শারীরিক বিষয়ে অপূর্ণ থেকে গেলেন। তা তিনি মাকে অভিশাপ দিতে সামর্থ্য পারেন। যেমন আপনারা জানেন যে পরীক্ষিত মহারাজকে ঋষিপুত্র 12 বৎসরের ছেলে অভিশাপ দিয়েছিলেন যে বালক খেলাধুলো করে। কি করে সম্ভব? একটা 12 বছরের ছেলে তপস্যা করলো না, সাধনা করলো না, সে খেলতে খেলতে অভিশাপ দিয়ে দিল 7 দিনে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে। এটা কি করে সম্ভব? সম্ভব হয়ে যায় কি করে ভাই? যেমন প্রহ্লাদ মহারাজের শিক্ষা দীক্ষা কোথায় হয়েছিল? শুরু বলুন মায়েরা। তাহলে আপনারা কি বলেন? আর আজকে মায়ের গর্ভ থেকে বেরিয়ে যাদের 60 বছর বয়স হয়ে গেছে এখনো দীক্ষা শিক্ষা কোনোটাই হয়নি। তাহলে কে বলবান হবে? প্রহ্লাদ মহারাজ 5 বছরে ঈশ্বর প্রাপ্ত হয়ে গেলেন, নিজের মৃত্যুকে জয় করে নিলে। তা কি করে সম্ভব হলো? না মায়ের গর্ভ থেকে শুরু হয়ে গেছে। এরকম শক্তি হলে তার মা যদি তেমন হয়, যদি কৃষ্ণ কথা শোনে, তাহলে গর্ভের সন্তান কৃষ্ণ কথা শোনে। মা যদি সাধু সঙ্গ করে, তাহলে তার চিন্তন, তার প্রক্রিয়া, তার স্বভাব, তার আহার বিহার সেটা স্বভাবে পরিণত হয়। সেই স্বভাবটা কি হয়? রক্তে মিশে যায়। বলে না এ কার রক্ত বইছে শরীরে? হ্যাঁ, এই রক্তই হচ্ছে স্বভাব। সেই রক্ত যে শরীরে যাবে তার স্বভাবটা সেরকম আসবে। তাই সেই জন্য হ্যাঁ, এই যদি মা ভজন করেন, পিতা ভজন করেন, তাহলে তার সন্তান একটু ভজনের করুণা তো লাভ করবেই। প্রহ্লাদ মহারাজ মায়ের গর্ভে, অভিমন্যু মায়ের গর্ভে যুদ্ধ শিখেছিলেন, মায়ের গর্ভে থেকে পিতার জ্ঞান গর্ভ উপদেশ প্রাপ্ত হয়েছিল। তা আমরা যদি সেরকম প্রাপ্ত হতাম তাহলে বেরিয়ে আমরাও অভিশাপ দিতে পারতাম। এখনো পর্যন্ত নিয়মে দীক্ষা নিয়ে হরিনাম হলো না, ভজন হলো না, সাধন হলো না, নিষ্ঠা হলো না, শরণাগতি হতে পারলাম না। তা আমরা সেই ভগবত শক্তি লাভ করতে পারি না। স্বাভাবিকে আছে। স্বাভাবিকটা কি? যা সকলেই আছে, আমরাও আছি। হ্যাঁ, সকলেই ভুলে আছে, বাচ্চার মা হচ্ছে, বাবা হচ্ছে, আমিও তাই হলাম, তার বেশি আমার কোনো আর কোনো রাস্তা নেই। এই স্বাভাবিক, সাধারণের সঙ্গে আমার মিল আছে। কিন্তু এদের ঊর্ধ্বে যেতে পারলাম না এই কারণে কি আমি কোনো আলাদা করে সাধন ভজন বলে রাখি। সর্বমোট কটা ডিম ছিল? 3টা তো হয়ে গেল। ওই একটা থেকে 1000 হলো, আরেকটা চলছে, অপূর্ণ হয়েছে, মাকে অভিশাপ দিয়ে দিল। হ্যাঁ, তুমি সতীনের দাসী হবে। কত রকমের সংসারে অভিশাপ পাওয়া যায় দেখেন। মানুষ কত রকমের আঘাত পায়, কষ্ট পায় কর্মের জন্য। সেই ছেলেটির নাম হলো, যেহেতু তাকে সূর্যের মতো দেখতে, এত জ্যোতির্ময়, তার নাম হলো অরুণ। অরুণ। ব্রহ্মাজি এলেন, স্বয়ং ব্রহ্মা ভগবান, তিনি এসে বললেন একে আমি নিয়ে নিলাম সূর্যের সারথি করার জন্য। সূর্যদেবের সারথি হলেন এই অরুণ।
তো একটি ডিম্ব হয়ে গেল। তবে মাকে অভিশাপ দিয়ে বললেন, একটা কথা মনে করিয়ে দিই, অধৈর্য হইও না। আমার বেলা যা হওয়ার হয়েছে, হ্যাঁ, এই পরের যে ডিম্বটা, এর জন্য অধৈর্য হইও না, তাহলে তুমি কাঁদতে পথ কুলাবে না। এই জন্য ধৈর্য রেখো, ঠিক আছে? তো মা শুনে কষ্ট পেলেন যে ছেলে তাকে অভিশাপ দিল, তাকে সতীনের দাসিত্ব করতে হবে। কিন্তু একটা সুখ হলো কি, আর একটা ডিম্ব আছে। তো সেটা যখন 500 বছর পুরা হলো, সেটার থেকে যখন বাচ্চা প্রসব হলো বা প্রকাশ পেল, সে কিন্তু মহাবীর, মহাবলবান এবং মহাজ্যোতির্ময়। হ্যাঁ, তিনি আপনারা জানেন, তিনি জন্ম নিলেন, তার নাম হলো গরুড়জি, পক্ষী, পক্ষী রূপে জন্ম নিলেন, তার নাম হলো গরুড়জি। এখন এই গরুর জন্ম হলেন, আর অনেকেই তাচ্ছিল্য করলেন যে সে জন্ম নিল কি সর্প, মানে সন্তান নিল, আর এ একজনের সন্তান হলো, সেটা চলে গেল কোথায়? সূর্যদেবের কাছে তার সারথি হয়ে কাজ করার জন্য। আর একটা ছেলে হলো কি পক্ষী, কতদিন থাকবে মায়ের কাছে? যতদিন না ডানা গজাবে, তারপর তো উড়ে চলে যাবে। কিন্তু এ পক্ষী যায় না, মাকে শ্রদ্ধা করেন, বাবাকে শ্রদ্ধা করেন, ভজন করেন, হ্যাঁ, সাধন করেন, বেদ পড়েন, বেদান্ত পড়েন। এর মধ্যে সে লক্ষ্য করতে লাগলো তার মাকে, এই যে কি আছে কদ্রু আর তার সন্তানেরা হিংসা করতে লাগলো, হিংসা করছে, পিছনে লাগছে, নানাভাবে অন্যায় অত্যাচার। একদিন মাকে জিজ্ঞাসা করলেন যে মা, এরা তোমার পিছনে লাগে কেন? এ আমার খারাপ লাগে, আমার কষ্ট হয়, তুমি বিষণ্ণ বদনে বসে থাকো। দেখেন, এখানে এই ভাগবত তত্ত্বে আমরা যখন শুনব, আমাদের দুঃখ হয় যে এরকম সন্তান কিভাবে পাওয়া যায়। একটা ছেলে মায়ের দুঃখটা জানার চেষ্টা করছে। যদি এমন ছেলে মানুষ পেত, তাহলে জীবনটা তো ধন্য হয়ে যেত, সুখী হয়ে যেত। মা, তুমি বলো কি হয়েছে, তুমি কষ্ট পাও কেন এদের দ্বারা? এরা তোমার পিছনে লাগে কেন, তোমায় জ্বালায় কেন? মা তখন বললেন, বাবা, একটা ঘটনা ঘটেছে। একদিন তোমার বিমাতা মানে সতীন, ওই মানে আমার কি বলবো দ্বিতীয় ভগ্নী, দুজনে বসেছিলাম। হঠাৎ দেখি রথ যাচ্ছে, সূর্যদেবের রথ যাচ্ছে। এখন তার যে রথের ঘোড়া, সেই ঘোড়ার লেজের রং কি, লেজের রং কি, এইটা নিয়ে তর্ক হচ্ছে। কদ্রুর সঙ্গে আমার তর্ক হচ্ছে। কদ্রু বলছে কালো, আমি বলছি সাদা। আমি দেখতে পাচ্ছি সাদা, কিন্তু কদ্রু বলছে না দিদি, ওটা কালো। তো যখন এরকম তর্কে পৌঁছে গেল, তখন বললেন তাহলে তুমি বাজি রাখো, বাজি রাখো। প্রকৃত কোনটা সত্য যখন প্রমাণিত হবে, তখন তাকে সেই বাজির কথা মেনে নিতে হবে। কি সত্য রাখা যাবে? যদি আমি হেরে যাই, তাহলে তোমার 500 বছর দাসিত্ব করব, আর দিদি তুমি যদি হেরে যাও, তাহলে তুমি আমার দাসিত্ব করবে। রাজি হয়ে গেল। আর এই রাজি হয়ে গিয়ে এবার দেখতে লাগলো, দেখা যাক
ঘোড়াটা কাছাকাছি আসুক। যখন কাছাকাছি এলো তখন এই যে কিছু কিছু সর্প যে খল জাতি থাকে না, পা দিলেই আঘাত করলেই আঘাত করবে, খল জাতি, তারা তখন বলছে মা তুমি টেনশনে পড়ো না, তুমি জিতে যাও। বলে কি করে? বলে আর সাপের রং কি? বেশিরভাগ কালো। তো আমরা কাজ করব, তোমার হয়ে আমরা ঘোড়ার লেজে জড়িয়ে যাব। কলরাদের এটাও একটা ভাগ্যের ব্যাপার, এরকম ছেলে না পেলে মা জয় হবে কি করে? হ্যাঁ, তবে এটা কিন্তু কি করা? গিলটি, নকল করা, তাই না? এ জয় বেশি দিন টিকবে না, মিথ্যা বেশি দিন টিকে না। মানুষকে ঠকানো যায়, 2-4 দিন পরে ধরা পড়ে যাবে, সে বুঝতে পারবে এ ঠকবাজি লোক, এর ধার দিয়ে যাওয়া যাবে না। বলো হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, আমি আগে বাজার করতাম, আশ্রমের বাজার, হ্যাঁ বেশ করতেও আমার ভালো লাগতো। তো বাজার করতাম, এক দোকানদার খুব কথা কয়, সম্মান দিয়ে কথা কয়, বলে প্রভু কীর্তন এখন চলছে, আপনার তো ভীষণ নাম, আমরা বাড়িতে গেলেই আপনার গান শুনি। তা আমিও তখন ভাবলাম তাহলে ভালো লোক হরিনাম শোনে। বাবা আমার ওজন দিচ্ছে আর কি, মুগ ডাল দিচ্ছে, তা বাস মুগ ডালেই করে দিল খাচ্ছে। আমি খুব আনন্দে কথা বলতে বলতে সব কিছু নিয়ে চলে এলাম। আশ্রমের লোকেরা, এখানে আশ্রমে দাঁড়িপাল্লার অভাব নাই, বলে এটা কিরকম কিরকম লাগছে, কত এনেছে? আর কেন 3 কিলো আছে? না বলে না, 3 কিলো হবে না। আর কি হবে? চোখের সামনে মাপছে, হবে না মানে মেপে দেখো। তো বাস যখন মেপে দেখা গেল বাস হয়ে গেছে, সেখানেই কাজ করে দিয়েছে, 250 গ্রাম কম। আর আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, ঠিক মেপে দিল। বাস আমার আশ্রমের লোক আমায় বলে দিল আপনার আর বাজার করার দরকার। কে পচা পটল দিচ্ছে, কে পচা আলু দিচ্ছে, আর আপনি হরিনাম করতে করতে জয় নিতাই। কথাটাও সেরকম, লোকে কি করে বাছাবাছি করে, আর আমার জয় নিতাই করতে করতে দম বেরিয়ে যায়। সে বলে আরে অনেকদিন পরে এসেছেন জয় নিতাই, এদিকে মাপা চলছে, সে তো দিল জয় নিতাই করে। কখনো ওজন যদি ঠিক দেয়, জিনিস ঠিক দেয় না, আবার কখনো জিনিস যদি ঠিক দেয়, ওদিকে মাপে কম দিয়ে দেয়। কারণ তারা জানে যে আমি কোনোদিন প্রতিবাদ করব না। বাস আমিও জেনে নিলাম, এইবার ব্যাগ শূন্য হাতে বাজারের উপর দিয়ে যখন যাই অন্য দরকারে, কারণ কি দাদা আজকাল আর বাজার করেন না, আর তুমি যে বাজার দিয়েছো তাতেই এখনো চলছে। বলে কেন কেন কেন? আরে অতটা ঝাঁপিয়ে দিয়েছ, ওই বাড়তিতেই এখন চলছে, আসবো আসবো পরে দেখা। তা আমার বাজার করা চিরতরে বন্ধ হয়ে গেছে, এখন শুধু বসে বসে খাই, প্রতিবাদ করি না, কিন্তু জেনে নিয়েছি হ্যাঁ রাধে রাধে বলে, নিতাই নিতাই বলে, আর ভেতরে ঠকায়। তা কতদিন ঠকানো গেল আমাকে? বেশি দিন ঠকানো গেল, নিজেই ঠকে গেল, একটা খরিদ্দার কেটে গেল। তাহলে এগুলো ভাবতে হবে, ঠকানো বেশি দিন যাবে না, সাচ্ছা থাকো। হ্যাঁ সত্যমেব জয়তে, অনেক দুঃখ হবে, অনেক কষ্ট হবে, অনেক যন্ত্রণা পাবে, জীবনে অনেক কিছু হারিয়ে যাবে, কিন্তু শেষ জয়টা তোমারই থাকবে যেদিন পূর্ণ। কষ্ট পেলেও কখনো এই মিথ্যার আশ্রয় নিতে। তাই এরা কি করলো? সাপেরা ঘোড়ার লেজে জড়িয়ে গেল। এই দেখো দেখো দিদি 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 দেখো, আমি বলেছিলাম না কালো, ওই দেখো কালো। বিনতা দেখতে পেলেন সত্যি সত্যি কালো, হেরে গেল। এই জন্য এই দাসত্ব গ্রহণ করতে হলো কথা অনুসারে।
যখন যা বলে তাই করে, যখন যা আঘাত করে আঘাত মানতে হয়, কটু কথা বলে। তারা যখন যে কাজ করায় তাই তাকে করতে হয় বিনতাকে। এই বিনতানন্দন গরুরজি মায়ের এই দুঃখ মোচন করার জন্য চিন্তা করতে লাগলেন। কি এই নাগেদের কাছে গিয়ে বললেন যে ভাইয়া, আমার মাকে তোমরা এত কষ্ট দাও কেন? আমি তো তার ছেলে, তোমার মাকে তোমরা সুখে রেখেছ, আমার মা আড়ালে বসে বসে কাঁদে, আমার কষ্ট হয় না? তোমরা আমার ভাই, আমার মাকে গালিগালাজ করো কেন? বলো, আমার মা তোমাদের দাসিত্ব হয়েছে আমি শুনেছি, ঠিক আছে, এখন তোমরা আমাকে বলো কি পেলে, কি দিলে, কি করলে আমার মাকে তোমরা ছেড়ে দেবে, তার দাসিত্ব থেকে তাকে মুক্ত করে দেবে? এরা তখন দেখলো এ গরুর বলবান, এ গরুর এর অসাধ্য কিছু নেই, তা ও যখন দেবেই বলছে, তা আমরা এই সময়ই চেয়ে নিতে পারি এমন একটা জিনিস চাইবো যেখানে আমরা অনেক লাভবান হয়ে যাব। যেমন মনে করো আমরা কোনোদিন মরবো না, অমর বেনে যাব, আমরা এমন একটা জিনিস চেয়ে নেব। হ্যাঁ গরুরজি, যদি তুমি এমন ইচ্ছা প্রকাশ করো যে মাকে তোমরা তুমি ওই করবে, দাসত্ব থেকে মুক্তি দিতে চাও, তাহলে তুমি এক কাজ করো, তুমি স্বর্গ থেকে আমাদের জন্য সুধা এনে দাও। সুধার অপর নাম হচ্ছে অমৃত, যা খেলে আর কোনোদিন মরবে না, ব্যাধি থাকবে না, ক্ষুধা তৃষ্ণা থাকবে না, পরিপূর্ণতা প্রাপ্ত হয়ে যাবে। এমন এক অমূল্য বস্তুর নাম হচ্ছে অমৃত, যেটা পাওয়ার জন্য সমুদ্র মন্থন করেছিলেন, যাতে যোগদান করেছিলেন স্বয়ং ভগবান। যে অমৃতকে ভগবান অসুরের কাছ থেকে নিয়ে স্বয়ং ভগবান দেবতাদের কাছে রক্ষিত লাগলেন। দেবরাজ ইন্দ্রের সান্নিধ্যে এই অমৃত ছিল চন্দ্রলোকে। আর এরা যখন বলল যে তোমার মাকে আমরা তখনই মুক্ত করে দেব যখন তুমি আমাদের জন্য অমৃত এনে দিতে পারবে। ঠিক আছে, আমি কথা দিলাম অমৃত এনে দেব, দিলে আমার মাকে ছেড়ে দিতে হবে। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, ও জয় গোবিন্দ জয় গোপাল। কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, ও জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, ও জয় গোবিন্দ জয় গোপাল। কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, দীন দয়াল প্রভু দীনের দয়াল, ওই দীন দয়াল প্রভু দীনের দয়াল, দীন দয়াল প্রভু দীনের দয়াল, ওই দীন দয়াল প্রভু দীনের দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, ও জয় গোবিন্দ জয় গোপাল, শ্যাম সুন্দর কানাইয়াল, সর্ব সুন্দর করয়ালা, শ্যাম সুন্দর কানাইয়াল, ও শ্যাম সুন্দর করয়ালা, গিরিবর ধারি নন্দ দুলাল, ও গিরিবর ধারি নন্দ দুলাল,
গিরিবর ধারে নন্দ দুলাল জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল বল কেশব কেশব মাধব দীন দয়াল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল এই গানটি গাইলে আপনারা স্বর্গে চলে যাবেন যাবেন তাহলে তো গাইতে হবে জয় গোবিন্দ জয় গোপাল অচ্যুত মাধব কৃষ্ণ কেশব অচ্যুত মাধব কৃষ্ণ কেশব আয় অচ্যুত মাধব শ্রীধর মাধব অচ্যুত মাধব শ্রীধর আয় অচ্যুত কেশব শ্রীধর মাধব অচ্যুত মাধব শ্রীধর আয় অচ্যুত কেশব শ্রীধর মাধব অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি গোপাল গোবিন্দ হরি যমুনা পুলিন মে বংশী বাজাও যমুনা পুরী রে বংশী বাজাও যমুনা পুলিন মে বংশী বাজাও যমুনা পুরী রে বংশী বাজাও নটবর বেশধারী জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় গোপাল বল কেশব মাধব দীন দয়াল কেশব মাধব দীন দয়াল কেশব মাধব দীন দয়াল নিরাই গৌর মানন্দে হরি ওম হরিভক্ত গরুড়জি নিঃসংকোচে সকলকে পরাজিত করে স্বর্গে গিয়ে চন্দ্রলোক থেকে এই সুধা আহরণ করে নিল। দেবতারা জানতে পেরে স্বয়ং ইন্দ্রদেব বাধা দিতে আসলেন। গরুজি বললেন বাধা দিবেন না, অকারণ হবে। যেমন ভগবান শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্র অমোঘ, ঠিক তেমনি ইন্দ্রের হাতে ছিল বজ্র, যেটা কোনোদিন ফেল হয় না। সেই ইন্দ্রদেব গরুরের কাছ থেকে এই অমৃত কেড়ে নেওয়ার জন্য বজ্র নিক্ষেপ করলেন। আর যখন নিক্ষেপ করলেন, গরুর কৃষ্ণ ভক্ত বিষ্ণু ভক্ত, তাই তিনি ইন্দ্রদেব হচ্ছে ভগবানের ভাই। কেন না, একবার কশ্যপের ঔরসে ভগবান বামন রূপে এসেছিলেন, আর সেই অদিতি মায়ের সন্তান হচ্ছে ইন্দ্র, অদিতি মায়ের সন্তান হচ্ছে দেবতা বৃন্দ। যেহেতু কশ্যপের পুত্র হয়ে অদিতি মায়ের সন্তান হয়ে বামন দেব এসেছিলেন, তাহলে এই ইন্দ্রদেবের ভাই হচ্ছে বামন, অনুজ বলা হয়। এই জন্য ইন্দ্রকে দাদা বলতেন ভগবান।
সেই কারণে ভগবানের সম্মান রাখার জন্য গরুড়জি কি করলেন, নিজের গায়ের একটা পালক খুলে নিয়ে বজ্রের সামনে দিয়ে দিলেন। যা বজ্রের সম্মান রাখা হলো, অসম্মান করা হলো না। বজ্র ফিরে গেল ইন্দ্রদেবের কাছে। ইন্দ্র লজ্জিত হলেন, কার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে? ভগবান বিষ্ণুর ভক্তের সঙ্গে আজ পর্যন্ত কোনো দেবতা পেরে ওঠে না। তাই ইন্দ্রদেব ক্ষমা চাইলেন, মিত্রতা করে নিলেন, গরুরের সঙ্গে মিত্রতা করে নিলেন এবং সেই প্রসঙ্গে বললেন যে দেখো গরুর, এই সুধা হচ্ছে অমর লোকের জন্য, অমরাবতীর জন্য, মানে স্বর্গের জন্য, দেবতাদের জন্য। তা তুমি নিয়ে যাচ্ছ কোথায়? বল দেখো, আমি আমার খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি, আমার মাকে দাসিত্ব থেকে মুক্ত করার জন্য আমি এই সুধা নিয়ে যাচ্ছি। তখন ইন্দ্রদেব খুব খুশি হলেন যে এত যুদ্ধ করে, এত কষ্ট করে, এত সাধনা করে যে অমৃত নিয়ে যাচ্ছে সে নিজে খায় না। তা আমি তোমাকে বরদান করলাম, আজ থেকে তুমি সর্পকুলকে খাবে, মানে তোমার ভক্ষণ হবে সর্পকুল। বলো রাধেশ্যাম কি। গরুর বললেন, ইন্দ্রদেব আমি জানি এটা স্বর্গের সুধা, কিন্তু মর্তে কি আছে? কেউ স্বর্গের সুধা বল বল, লজ্জা হচ্ছে? তা যাই হোক, মর্তের নাকি চায়, এরা খায় টায় হয়তো এ জন্মে খায়নি, এ জন্মে ভক্ত হয়ে গেছে, আগের জন্মে খেয়েছিল। হ্যাঁ, যাই হোক, কোথাও কোথাও জোর করে ওই কি চা বলে, লাল চা, নেবু দিয়ে দেয় না, খুব জোর করে খাওয়ায়। হ্যাঁ, বলে আর খান না, এটা চা নয়, এটা চা না খা। তা শীতকালে কোথাও কোথাও এরকম নিয়ে নিয়েছি, তো বাস ওই দিনই আবার চা খাওয়া হবে না শপথ নিয়ে নি, এমন জিভ পুড়ে যায় যে আর কয়েকদিনই কি খাচ্ছি বোঝা যায় না। তো সেদিন থেকে আবার ঠিক করে নি, আর কোনো দিন আবার জিভটা ভালো হয়ে গেলে মনে হয় যদি কোথাও দেয় বিনা পয়সায় মেরে দেয়। হ্যাঁ, বলে রাধে রাধে। আসলে চা খেতে চাই, কোনো লোক পাই না, জানেন? এই একটা বেরসিকে মাঝে মাঝে বলি চল না একটু খাই, এই বলে খাওয়া অভ্যাস হয়ে গেলে খরচা আছে। এও খেলো না আর আমার একা একা দোকানে যাওয়া হয়। তাহলে স্বর্গের সুধা, তাকে নিয়ে তোমার যাওয়াটা ঠিক হবে না। গরুর বললেন, আমি মাকে কথা দিয়েছি, নাগকুলকে কথা দিয়েছি, আমি নিয়ে যাবই, আমি তাদের দিয়ে দেব, বাকিটা আপনার কাজ। নিতাই গো, মানে কি, আমি যখন দিয়ে দেব তখন আপনি নিয়ে নেবেন, আমার কাজ হয়ে যাবে, আপনার কাজও হবে। ঠিক আছে, আমি এখন নিয়ে যাই। নিয়ে গেল, রাস্তার মাঝখানে ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছে। বলো ভগবান বিষ্ণু কি। ভগবান বিষ্ণু শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে। প্রভু প্রণাম প্রণাম। এই প্রথম গরুরের সঙ্গে ভগবানের সাক্ষাৎ ঘটল। এটা ভালো চমৎকার সাক্ষাৎকার, এটা কম নয়, এটা ভীষণ পাওয়া হয়ে গেল। কি না, প্রণাম করলেন, প্রভু প্রণাম, হ্যাঁ আমার ভুলুণ্ঠিত প্রণাম আপনি গ্রহণ করবেন। আমার যে চলার পথে আপনাকে প্রাপ্ত হয়ে গেলাম, আমার গরুর জন্ম ধন্য হয়ে গেল। ভগবান হেসে বললেন, আমি তোমাকে বরদান করতে এসেছি। প্রভু বরদান? আমি কি করলাম যে আপনি আমাকে বরদান করবেন? আমি তো এখনো আপনার কাছে পৌঁছাই না, আমি এখনো আপনার কাছে যাই না। আগে আমি ঠিক করেছি মাকে মুক্ত করা আমার কাজ,
তারপরে আমি আপনার সাধনা করব। হ্যাঁ, বেদ বেদান্তে আপনার মহিমা আমি দেখে নিয়েছি, শুনে নিয়েছি। আমি এই কাজের পরেই আপনার কাছে যাব। তার আগেই আপনি বর দিলেন কেন? আমি কি এমন করেছি আপনি প্রসন্ন হয়ে গেলেন? বলো রাধে রাধে। ভগবান বললেন তোমার এই আসক্তি শূন্য ব্যবহারে আমি প্রসন্ন। আসক্তি কি? এই অমর হওয়ার জন্য কত মানুষ কি না ভাই ভাইকে মারে, পুত্র পিতাকে মারে, পত্নী সুখী হওয়ার জন্য স্বামীকে বোধ হয় না মারে না ভাই? হ্যাঁ বলছে। আপনারা তো নয়, কিন্তু শুনছেন, দেখছেন। এটা কিসের জন্য? একজন অপরকে বিনাশ করে কেন? সুখী হওয়ার জন্য। সেখানে আপনি অমর হতে যেতে পারেন, মানে গরুরকে বলছে, সেটাও হচ্ছেন না, খেলেন না। আমার তো মনে হয় আগে যে পাবে এই সুধার কলসি, সে আগে 2 ঘট খেয়ে তারপরে যা হয় হবে। আপনি বাঁচলে, কিন্তু গরুরজি সেখানে 1 ফোঁটাও গ্রহণ করেন না। এটা দেখে ভগবান বিষ্ণু দেখলেন তুমি লালসা শূন্য, লোভ শূন্য, আসক্তি শূন্য, পরহিতে তোমার হৃদয় সর্বদা কাঁদে। মায়ের দুঃখ দেখে তুমি অমৃতের ভাণ্ড। তোমাকে আমার ভালো লাগলো, তুমি আমার মাথার উপরে থাকবে। নিতাই গো। তুমি কোথায় আছো? কার মাথার উপরে আছো? ভগবান। তাহলে কার? স্ত্রীর মাথার উপরে না তোমার উপরে স্ত্রী আছে? এরকম করে বললে ও তো দাগি হয়ে যায় না, বলার লাগে না। মনে মনে ঠিক রাখো যে তুমি কার উপরে আছো না নিচে আছো। প্রেম সে বলো। এই গরুরজি এত বড় ভাগ্যবান না, ও কোনো চায় না, প্রার্থনা করে না, কোনো আশা করে না প্রাপ্ত হয়ে। ভগবান বললেন তুমি আমার উপরেও থাকবে, নিচেও থাকবে। চাও দেখেছেন? সে কিন্তু চায় না, এখন আশা করে না, তপস্যা করে না। তার কর্মেই স্বয়ং ভগবান তাকে এত বড় জিনিস দিলেন, তুমি আমার উপরেও থাকবে, নিচেও থাকবে। উপরে কোথায় থাকে? ভগবান যে রথে চড়েন তার রথের নাম হচ্ছে গড়িরধ্বজ। ভগবান যে মন্দিরে থাকেন সে মন্দিরের নাম হচ্ছে গড়িরধ্বজ। ধ্বজ মানে পতাকা, গরুর পতাকায় আছে, তাকে বলা হয় গড়িরধ্বজ। মন্দিরে গরুর ধ্বজ পতাকা না দিলে অভিষেক হবে না। ভগবানের রথে না থাকলে রথ চলবে না। ভগবান তাকে পতাকায় আশ্রয় দিয়ে দিলে তুমি আমার মাথার উপরে থাকবে। দেবতাগণ পুষ্প বৃষ্টি করছে গরুরের ভাগি। মাথার উপরে। তাহলে নিচে থাকবে তার তত্ত্বটা কি? আজ থেকে তুমি আমার বাহন হয়ে থাকবে। আমি যেখানে যেতে চাইব তুমি আমাকে বহন করে নিয়ে যাবে। দেখ, গরুরের চোখে জল এসে গেল। প্রভু, আমি হয়তো কল্পনাও করতে পারতাম না যে কখনো আপনার রথে আমি আশ্রয় পাব। কখনো আমি কল্পনা করি যে আপনি আমার পৃষ্ঠে বাহক হয়ে আপনাকে আমি বহন করে নিয়ে যাব। কিছু না হোক আপনার চরণ তো পাব।
আপনি যে করুণাময়, আপনার লীলাতেই বোঝা যায়, আপনার কৃপাতেই বোঝা যায়। আমাকে আপনি যে দান করলেন আপনার চরণে রাখা, মানব জীবনে আর কি পাওয়া আছে? ভগবানের সেবা প্রাপ্ত হওয়াটাই হচ্ছে মনুষ্য জীবনের সার্থকতা। সেটা যদি না হতে পারি, কীর্তন করেই কি, সাধন ভজন করি? আজও আপনারা জানেন গরুড়জি সব জিষ্ণু মন্দিরে থাকেন। হরির সামনে শ্রী হরির চরণ প্রান্তে চেয়ে আজ্ঞার অপেক্ষায় বসে আছে। কখন উনি আজ্ঞা করবেন, গরুর এসো। দেখবেন অনেক বাড়িতে হরি মন্দিরের সামনে গরুড়জি। পুরী ধামে নীলা চলে, হ্যাঁ, আমাদের বলা হয়েছে ভজনকারীদের, হ্যাঁ, যে তারা যেন গরুরকে টপকে না ভেতরে যায়। জগন্নাথ দর্শন করতে চাইলে গরুরের পিছনে দাঁড়িয়ে মহাপ্রভু দর্শন করতেন জগন্নাথ দেবকে। আমাদেরও তার পিছনে দাঁড়াতে হয়। তাই এই গরুড়জি আজও সকল মন্দিরে সকল পতাকায় বিরাজমান হয়ে আছে। যা কার্যসিদ্ধি হবে। ভগবান চলে গেলেন, আর এদিকে গরুড়জি ভগবানের পূর্ণ আশীর্বাদ প্রাপ্ত হয়ে সুধার ভাণ্ড নিয়ে নাগ লোকে উপস্থিত হয়ে গেল। নাগেরা খুব খুশি হয়ে গেল, অমৃত এসে গেছে, এই না অমৃতের ভাণ্ড নিয়ে না, আর আমার গর্ভধারিণী জননীকে মুক্ত করে দাও। আর কি প্রয়োজন আছে নাগলোকের? ছেড়ে দিল। অমৃতের ভাণ্ড পেয়ে তারা ছেড়ে দিল, মুক্ত হয়ে গেল মা। এখন মজার কথা কি হলো, সাপেরা কি করলো? অমৃতের ভাণ্ড নিয়ে লুকিয়ে রাখলো কুশ বনে। কুশ এই যেখানে পড়ে না, হ্যাঁ, কর্মকাণ্ডে, শ্রাদ্ধ, বিবাহে এখানে কুশ পরানো হয়, কুশের আসন হয়। কুশ একটি তৃণ ঘাস, কুশ জাতীয়। তা সেই কুশ বনে এই অমৃতের ভাণ্ডকে লুকিয়ে রাখলো নাগেরা। লুকিয়ে রেখে কি করলো, তারা স্নান করতে গেল, কারণ এটি পবিত্রভাবে খেতে হবে। তাই সকলে কি করলো, ওই কুশবনে রেখে দিয়ে, যাতে কেউ না দেখতে পায়, চুরি না হয়ে যায়, রেখে দিয়ে স্নান করতে গেল। আর যে স্নান করতে গেল, গরুড়জি ইন্দ্রকে কি বলেছিল, আমি আমার কাজটা করি, তুমি তোমার কাজ, আমি রেখে দেব, তুমি চুরি করো। আমার কাজ হয়ে যাক, মাকে মুক্ত করে দিই, বাকি তুমি চুরি করো। তা বাস সে তককে তককে ছিল। এরা যেই রেখে দিয়ে গঙ্গায় নেমেছে, নাগ লোক সবাই নেমে গেছে স্নান করার জন্য। হ্যাঁ, হর হর গঙ্গে, 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 হর হর হরে হরে গঙ্গে, হরে হরে গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে
গঙ্গে হর হর গঙ্গে हर हर गंगे हर हर गंगे হর হর গঙ্গে হর হর গঙ্গে हर हर गंगे हर हर गंगे সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম सत्यं शिवं सुन्दरं सत्यं शिवं सुन्दरं সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম सत्यं शिवं सुन्दरं सत्यं शिवं सुन्दरं হর হর গঙ্গে হর হর গঙ্গে हर हर गंगे हर हर गंगे হর হর গঙ্গে হর হর গঙ্গে हर हर गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे আই গৌর হরে हर हर गंगे হর মানে কি? হর মানে পরমেশ্বর বলে না, তা তার সঙ্গে গঙ্গা যুক্ত হলো কেন? হর হর গঙ্গে। গঙ্গা পৃথিবীতে আসতে পারত না যদি না ভোলানাথ সাহায্য করতেন। কারণ 3 পিঢ়ি ধরে তপস্যা করে গঙ্গা আসার জন্য রাজি হলেন, কিন্তু তিনি বললেন ভগীরথ আমি তো যাব পৃথিবীতে, কিন্তু আমার যে বেগ মানে আমাদের তেজ, এই যখন আমি ব্রহ্মাণ্ড থেকে নামবো সেই তেজ ধরবে কে? আমি তো পৃথিবী ভেদ করে পাতাল লোকে চলে যাব, তো বলো এই তেজ গ্রহণ করবে কে? বলে তাহলে মা তাহলে আমি তো জানি না, আপনি বলো, তুমি ভোলানাথকে প্রসন্ন করো। তাই সেই ভোলানাথের তপস্যা আবার করলেন, ভোলানাথ প্রসন্ন হলেন, ঠিক আছে ঠিক আছে আমি রাজি আছি, গঙ্গা আমার মাথায় আসবে। ঠিক আছে, সে আবার ভোলানাথের কায়দা করেছে, যখন গঙ্গা ভোলানাথের মাথায় নামলেন সে ভোলানাথ আবার ওখান থেকে ছাড়ে না, তার এই যে মাথায় যে জোঁটা আছে না তার ভেতরে গঙ্গাকে আটকে রেখেছে। হ্যাঁ, আরে গঙ্গা আসে না কেন, জল বেরোয় না কেন? সে ভোলানাথ চুপ করে বসে আছে। কেন বসে আছে? সে দেবে না, সে গঙ্গাকে আর ছাড়বে না। আবার ভগীরথ তপস্যা করছে, বলে বাবা আপনি বেগ ধারণ করবেন বললেন, তা ছাড়ছেন না কেন? ভোলানাথ বলে তুই কেটা রে, গঙ্গাকে ছেড়ে দেব? তুমি জানো গঙ্গাকে? গঙ্গা হচ্ছে আমার প্রভুর পাদদোকা গঙ্গা, যাকে মাথায় রাখলে হরি ভজন ভালো হবে। हरि बोल हरि बोल গঙ্গা যার পদজল पद হরশিরে ধরে, सिर धारे গঙ্গা ভগবান বিষ্ণুর পদজল। যখন বামন দেবে 3 পা ভূমি দিবেন বলেছিলেন, 2 পাতে স্বর্গ মর্ত পাতাল ঘিরে নিলে, তৃতীয় চরণ রাখার জায়গা নেই। ভগবান কি করলেন? বলি মহারাজের পায়ে রেখেছে, মাথার উপর পা রেখেছিলেন, চরণ রেখেছে, 1 পা পাতালে চলে গেল, আরেক পা কোথায়? ব্রহ্মাণ্ড। পৃথিবীটা গোলাকার, তার উপরে আছে শ্বেত হলো গঙ্গা। তা কি করলেন? ধাক্কা মারলেন কে? স্বয়ং ভগবান বামন দেব। ব্রহ্মাণ্ড ফুটো হয়ে গেল, সে ফুটো হয়ে গঙ্গা দেবী ভগবানের চরণ বেয়ে আসতে লাগলো। এই জন্য ভগবান বিষ্ণুর বৃদ্ধাঙ্গুষ্টি স্পর্শ করে গঙ্গা ব্রহ্মলোকে আসতে লাগলো। আর যেই আসতে লাগলো, এই জন্য ভগবান বিষ্ণু পাদদোকা গঙ্গা। সেই গঙ্গা ছাড়া পুজো হবে না, সেই গঙ্গা ছাড়া কোনো কিছু পবিত্র হবে না, ভগবানের সেবা হবে না। সেই গঙ্গা ছাড়া কারো মুক্তি হবে না, সেই গঙ্গা ছাড়া পৃথিবী পবিত্র হবে। ত্রিভুবন তারিণী তরল তরং, জীবন তারিণী তরল তরঙ্গে দেবী সুরেশ্বরী গঙ্গে,
বিশ্বজননী তুমি মুনিজন কন্যে, বিশ্বজননী তুমি মুনিজন কন্যে, বিশ্বজননী তুমি মুনিজন কন্যে, মা বিশ্বজননী তুমি মুনিজন কন্যে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী জাহ্নবী গঙ্গে, দেবী সুরেশ্বরী জাহ্নবী গঙ্গে, দেবী সুরেশ্বরী জাহ্নবী গঙ্গে, দেবী সুরেশ্বরী জাহ্নবী গঙ্গে। পতিত পাবনী মা গঙ্গা কি জয় হো। ভোলানাথ ছাড়ছে না, অনেক অনুরোধে ভোলানাথ পিচকারির মতো করে পৃথিবীতে গঙ্গাকে প্রেরণ করলেন। হর হর গঙ্গে, এই নাগলো গঙ্গায় স্নান করলেন, আর স্নান করলেন, কিন্তু তার আগে দেবরাজ ইন্দ্র ওই কিসের ভাণ্ড, অমৃতের ভাণ্ড নিয়ে চলে গেছে। এরা স্নান করে উঠে দেখে অমৃতের ভাণ্ড নাই, ছিল কোথায়, কি বনে, হ্যাঁ কুশ বনে। কুশ গাছ জানেন তো, খুব ধারালো, তার পাতার দুই দিকে খুব ধার আছে। এখন সেই বনে সাপেরা ভীষণ ক্লান্ত বোধ করল আর দুঃখিত বোধ করলো, আফসোস করলো যে আমাদের ভুল হয়ে গেছে, পাহারায় রাখা দরকার ছিল। সকলেই লোভের বশবর্তী হয়ে আমরা স্নান করতে চলে গিয়েছি। এহেন ধনকে কেউ এমনি রেখে চলে যায়, আমাদেরই ভুল হয়েছে। এখন যেইখানে ভাণ্ড ছিল সেইখানে একটু না একটু তো অমৃত লাগলেও লাগতে। সাপেরা কি করলো, কুশ বাগানে জীব দিয়ে চাটতে লাগলো যাতে করে অমৃতের স্বাদ পাওয়া যায়, অমরত্ব লাভ করা যায়। কি হলো না, সেই কুশ গাছে লেগে তাদের যে এক জিহ্বা কুশ গাছে লেগে কেটে হাব হয়ে গেল, অর্ধেক, মানে এই আড়ে না লম্বে হয়ে গেল। এই জন্য সাপেদের জিহ্বা, মানে দুই জিহ্বা, কেন না কুশ গাছে লেগে সাপের জিহ্বা কেটে গিয়েছে সকলের। ওরা দেখবে বের করলেই দেখবেন দুটো জিহ্বা। তাই সেটা ঘটেছে ওই ঘটনায় যে ওরা কুশ বাগানে চাটতে গিয়েছিল, চাটতে গিয়ে অমরত্ব তো হওয়া গেলই না, উপরন্তু জিহ্বা জিহ্বা হয়ে গেল, খণ্ড খণ্ড হয়ে গেল। বলো রাধেশ্যাম। এখন ওদিকে ভাণ্ড চলে গেল স্বর্গলোকে, আর এদিকে সুধা স্বর্গলোকে গেল। নাগলোকেরা সেদিন থেকেই দেবতা নাগলোক এদের সঙ্গে একটা শত্রুতা তৈরি হয়ে গেল। ইন্দ্রের আশীর্বাদে, মানে বরদানে, এই গরুড়জি সর্প হচ্ছে তার আহার। এই সর্প খাওয়া শুরু করলো। এরই ভয়ে কালীয় নাগ কোথায় এসে লুকোলো, বৃন্দাবনে কালী দহে। কেন না, সর্প যেমন খায় গরুর, তেমনি মৎস্যও খায়। মৎস্য খাওয়া এ পক্ষী জাতির জাত স্বভাব, এটা তাদের আহার, খায়। এই যমুনায় একদিন এসে গরুড়জি বৈষ্ণব ভগবানের প্রিয় পাত্র, তিনি মৎস্য সেবা করছেন। তা যখন সেবা করছেন তখন মৎস্যেরা গিয়ে সৌভরিশ ঋষিকে নালিশ জানানো। বলো রাধে রাধে। সৌভরিশ ঋষি মৎস্যদেরকে রক্ষা করার জন্য গরুরকে অভিশাপ দান করলেন। রে গরুর, তুমি এই দিনহীন
এই ছোট্ট দুর্বল জীবকে হত্যা করে খাচ্ছ। আমি তোমাকে অভিশাপ দিলাম, কারণ তারা আমার শরণাগত, আমার কর্তব্য তাদেরকে রক্ষা করা, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম। কোনোদিন যদি তুমি যমুনার জলে, মানে যমুনায় এসে মৎস্য ধরে খেতে চাও বা স্পর্শ করো, তোমার মৃত্যু অনিবার্য। গরুর দেখলেন আমি ওখানে কোনোদিন যাব না। কেন না? ও বৈষ্ণব, ও বৈষ্ণব, ও সাধু মানুষ, ও যখন বলেছে তাহলে কথাটা সত্য হবে, তাই ওখানে গরুর কোনোদিন আসে না। কিন্তু মজার বিষয় হলো কি, সৌভরিশ ঋষির বৈষ্ণব অপরাধ হয়ে গেল। কেন হলো অপরাধ? দেখেন, আমরা তো এগুলো ভাবি না। হ্যাঁ, বৈষ্ণব অপরাধ যে কতখানি মনুষ্য জীবনে ক্ষতি করে আমরা তা টের পাই না। অনেকগুলো জন্ম কেটে যায়, তবুও রোগ ধরা পড়ে না। সৌভরিশ অপরাধী হয়ে গেলেন। কি অপরাধ? না, তিনি বৈষ্ণব ছিলেন, তার আহার মৎস্য ধরা, তাকে বাধা দিলেন, এটি ছিল তার অপরাধ, তার আহারে বিঘ্ন ঘটানো। এই অপরাধের জন্য তার কি হলো? এই মৎস্যের জন্যই সৌভরিশ রাজার জীবনে বিঘ্ন হয়ে গেল। মৎস্যের মিলন, মৎস্যের স্বামী স্ত্রী মিলন হচ্ছে। সৌভরিশ ঋষি জলের ভেতরে তপস্যা করছেন, চোখ খুলে এই দৃশ্যটা দেখতে পেলেন। যেই মৎস্যকে তিনি রক্ষা করতে গেলেন, সেই মৎস্যের মিলন দেখে সৌভরিশের সংসার করার বাসনা জেগে গেল। বলো রাধে রাধে। রাধে রাধে। শুরু করেছিলাম এটা দিয়ে, আপনারা শুনে শেষ করছেন ওই তত্ত্ব দিয়ে। একটা বাসনার জন্য মনুষ্য জীবনে কতটা বিড়ম্ব ঘটে যায়, যেটা দেখলেন আপনারা। কি সৌভরিশ ঋষির কি হলো? না, এই মৎস্যের মিলন, এটা দেখেই তার কামের উদ্বেগ হল, কামনা জাগে। দেখুন, জলের তলায় যিনি সাধনা করেন তিনি তো কম নন। আমরা এক সেকেন্ড জলের তলায় থাকতে পারি না, আর তিনি মনুষ্য দেহ ধারণ করে এত বড় অধিকারী হয়েছিলেন যে তিনি জলের তলায় বসে ভজন করছিলেন, করতে পারতেন। কিন্তু দেখলেন কি, বৈষ্ণব অপরাধের ফল নিতে হলো। তিনি জল ছেড়ে ডাঙায় উঠে পড়লেন। ডাঙায় উঠে তার ইচ্ছে হলো, মৎস্যরা মিলনে যেরকম আনন্দ পাচ্ছে, আমার তো এই আনন্দটা কোনোদিন হয় না, তাহলে আমাকেও বিয়ে করতে হবে। বলো রাধে রাধে। জলের তলায় যে থাকে তার কি হয়? এগুলো কি হবে? হ্যাঁ, শ্যাওলা হয়ে যায় না? তো একেই বৃদ্ধ, একেবারে মানে হাড় মাংস এক হয়ে গেছে, এবার রোগা জীর্ণ হয়ে গেছে, আর গোঁফ দাড়ি কোনো জায়গায় আর সাদা নাই, সব কালো, গোদরেজ মেখে। গোদরেজ কি তখন ছিল? হ্যাঁ, ভাগ্যিস ছিল নি, তাতেও বিয়ে করার ইচ্ছা হলো। তোরা গোদরেজ মেখে তো আরো অবস্থা খারাপ। হ্যাঁ, আমি কীর্তন করে যাচ্ছি, সে করতাল, কি হলো রে, করতালওয়ালা ওদিকে তাকায় কেন? গোদরেজ মাখবি নি রে? বলো রাধে রাধে। প্রেম সে বলো। চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, মাংস ঝুলে গেছে, গায়ে শ্যাওলা পড়ে গেছে, সে আবার এই জন্য বলছে তিনটে জিনিস থেকে সাবধানে থাকলে বেঁচে যাবে। সেটা হচ্ছে কাম, ক্রোধ আর লোভ। সব চাইতে বলবান
এই তিনটের সঙ্গে সারা জীবন লড়েও একটাকে জয় করা। ভোলানাথ সারা জীবন লড়াই করে একটাকে জয় করেছিলেন, এটা হচ্ছে কাম। কামকে জয় করেছিলেন বলে তিনি কামদেবকে পুড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ক্রোধকে জয় করতে পারেননি বলে তিনি যখন তার স্ত্রীকে কি করেছিল, ওই শ্বশুর বাড়িতে স্ত্রী গেল, মানে বাপের বাড়িতে গেল, সেখানে মারা গেল না নিন্দা করতে, তা মারা যেতে উনি ছিলেন, এর আগে গালাগালি করলো কিছু বলে না, নীরব ছিলেন, কিন্তু যেই মারা গেছে শুনলেন সঙ্গে সঙ্গে জটা ছিঁড়ে মাটিতে ফেলে দিল, আর যেই ফেলে দিল সেখান থেকে বীরভদ্রের জন্ম হলো। সেই গিয়েই তো দক্ষ রাজার যজ্ঞ লণ্ডভণ্ড করে দিল। তাহলে ক্রোধ আছে, সেই ক্রোধের জন্যই এই দক্ষ রাজার এত বড় লণ্ডভণ্ড হয়। এই জন্য ওনার এক নাম হচ্ছে কি, ওনার নাম হচ্ছে রুদ্র, একাদশ রুদ্র, ক্রোধী। রুদ্র মানে ক্রোধী। আপনারা কি পঞ্চানন দেখেছেন? কোনোদিন দেখেছেন? 24 পরগনায় যদি যান তাহলে পঞ্চানন ঠাকুর দেখতে পাবেন। আমরা ওই 24 পরগনা, হ্যাঁ, কলকাতার লোক 24 পরগনার গায়ে জানে। পঞ্চানন, বাবা পঞ্চানন দেখলে আপনি কাছাকাছি যেতে পারবেন না। বড় বড় চোখ আর হ্যাঁ, তা সেই বাবা, তার নাম হচ্ছে পঞ্চানন। ভোলানাথের এক অবতার, রুদ্র অবতার, ক্রোধী। সেবায় ত্রুটি হলেই আপনার সর্বনাশ ঘটে যাবে। হ্যাঁ, ভয়ঙ্কর ঠাকুর। তো তার পুজো হয়, হরিনামও হয়। আমরা সেরকম গৃহের বাড়িতে হরিনাম গেয়েছি কয়েক বছর, বহু জায়গায় হরিনাম গেয়ে এসেছি এই বাবা পঞ্চানন পুজো উপলক্ষে। তা সেটি হচ্ছে কে না, রুদ্রাবতার। এই রুদ্র হচ্ছে বাবার ক্রোধের অবতার। বলো রাধে রাধে। তা যাই হোক, হ্যাঁ, এরকম আছে। তাই এই ভোলানাথের আরেক নাম আছে, আপনার জানেন কি? ভোলা ভান্ডারী। নাম শুনেছেন? ভোলানাথের নাম হচ্ছে ভোলা ভান্ডারী। একদিন মা পার্বতী অনেক দিন চেপে চেপে ছিলেন, একদিন রেগে গিয়েই অনেকটা মানে অভিমান সুরে বলছে যে, গণেশের বাবা একটা কথা বলি। হ্যাঁ বলো। ওনার নাম তো বললো না, ওই পেট পুঁচা কিছু নাই, একবারে সাদা সরল। হ্যাঁ, তাই বলো। তা মা পার্বতী বলছে, একটু কাজ কাম কিছু করো না, খালি গাছের গোড়ায় বসে বসে দিন কাটালে সংসার চলবে? একটু কাজ কাম কিছু করো না। কাজ কামের কথা বলছো? ভোলানাথ বলছে, কাজ কাম করবো? বলে, করবে না? আমিও তো একটা মেয়ে মানুষ নাকি? বলো ভোলানাথ কি? যে কোনো একটি মেয়েকে ডেকে জিজ্ঞাসা করুন যে তোমার স্বামী কি করে, সে বলবে উমুক করে তুমুক করে, কিছু তো একটা বলবে। কিন্তু আমাকে যদি কেউ কিছু বলে যে তোমার স্বামী কি করে, কি বলবো বলুন তো? তুমি একটা কিছু করো, একটা কিছু করো, তোমার যেটা ভালো লাগে একটা কিছু করো। ভোলানাথের যেন মনে হলো একটা কিছু করাই যাক না। হ্যাঁ পার্বতী, হ্যাঁ হ্যাঁ কিছু করলেই হয়, হ্যাঁ, কিন্তু আমার মাথায় তো কিছু ঢোকে না, কি করবো, কি করা যায় বলো তো? হ্যাঁ, কি করা যায়? তো তখন মা পার্বতী বলে ফেলেছেন, তুমি খেতি করতে পারো না? ঠিক তাহলে এইছিস। আমি বলো রাধে রাধে। হ্যাঁ, কি বলছেন? খেতি। খেতি মানে কি? ক্ষতি নয়, খেতি মানে তুমি চাষবাস করতে পারো না? কমসে কম এটা তো পারো, এটা তো যে কোনো মানুষ পারে। বলা হলো হ্যাঁ হ্যাঁ করলেই হয়। এত আসলে পার্বতী আমার কোনো আপত্তি ছিল না। ব্যাপারটা কি জানো তো,
হেলে গরু কটা? আমার কাছে একটা, তার নাম নন্দী। আমি হাল করব কিসে? তো পার্বতী বলে তুমি এক কাজ করো না, ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলে যাও না বৃন্দাবনে, বলো তার গরুর, তা তুমি একটা গরু নিয়ে নেবে, সেও তোমায় ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, তা গরু নিয়ে নেবে। কার্তিকের মা, তাহলে গরু ওখানে পাওয়া যাবে, কোনো চিন্তা নেই, তাহলে আমি খেতেই করব, আমার জন্য তোমার নাম ডুবে যাচ্ছে, একটু চাষবাস করলেই হয়। হ্যাঁ, বৃন্দাবনে চলে গেলেন ভোলানাথ, বগল বাজিয়ে বাজিয়ে পৌঁছে গেলেন বৃন্দাবনে। দেখে তমাল বৃক্ষের তলায় গোবিন্দ বসে আছে মুরলীধারী। হ্যাঁ, যেই ভোলানাথ সেখানে পৌঁছে গেলেন, আরে কি মুশকিল, আইয়ে আইয়ে ভোলাজি শঙ্কর ভগবান আইয়ে প্রণাম। বসেন বসেন বসেন, কত তপস্যা করে আপনাকে পাওয়া যায় না, আর আপনি একবারে সরাসরি বৃন্দাবনে পৌঁছে বসেন। ভোলানাথ বসে গেল, বলে জানো এই আমাদের গণেশের মা পার্বতীর দুঃখ গেল না আমাকে বিয়ে করে। এই তার মানে সে বলতে পারে না যে তার স্বামী কি করে, আমি ঠিক করেছি একটু খেতি করবো, একটু চাষবাস করবো। তা ভগবান বলে হ্যাঁ করো। বলে তা কোন জমিতে চাষ করলে? বলে কেন, এই আমাদের অনেক জমি আছে, চাষে লেগে পড়ো। তবে আসার সময় মা পার্বতী বলেছে, যাচ্ছ বৃন্দাবনে কৃষ্ণের কাছে, মাথায় রাখবে তোমার চেয়ে কিন্তু সে চালাক বেশি, মেপে ঝেপে কথা বলবে, নালে সব হারিয়ে যাবে, খেতিও যাবে, আর খেতির নাগল টানার লোকও চলে যাবে। ও লোক সাংঘাতিক লোক, দেখতে বাচ্চা, সাবধানে। তা ভোলানাথ সেইটা মাথায় রেখেছে যে পার্বতী আসার সময় এটা কেন বললো, কৃষ্ণ তো ভোলা ভালা বালকের মতো। এই তো কিরকম বালক দেখুন, বলে গরু নিবে, যত ইচ্ছে গরু নিয়ে না, হেলে গরুর দরকার নিয়ে না, কোনো ব্যাপার নাই, এ তোমার গরু মনে করো। কত ভালো লোক। আবার বলি চাষের জমি নাই, বলে তুমি যত ইচ্ছা জমি নিয়ে না, কিরকম ভালো লোক। ভোলানাথ বলছে পার্বতীর কথাটাও মাথায় রাখতে। আচ্ছা কৃষ্ণ, কি চাষ করা যায় বলো তো? ভগবান কৃষ্ণ বলে লাভজনক চাষ যদি করতে, আলু চাষ করো, আলু চাষ করো। ভোলানাথ বলে হ্যাঁ হ্যাঁ, আলু চাষ করাই ভালো। আলু চাষ করলো ভোলানাথ, নিজেই নাগল টানলো, নিজেই কোদাল ধরলো, চাষ করে ঘামে জর্জরিত হয়ে গেল। হ্যাঁ, বাড়িতে গিয়ে বলছে পার্বতী খেতি কর দিয়া, এখন শুধু যাব নন্দীর পিঠে করে আলু নিয়ে চলে আসবো। তো তখন মা পার্বতী বলছে, এই যে তার জমিতে চাষ করছো, তার নাগল নিয়েছো, তার ষাঁড় নিয়েছো, তা তার সঙ্গে চুক্তি কিছু করেছো? বলে হ্যাঁ বলেছি, হাফ হাফ ভাগে চাষ করছে, হাফ হাফ, কৃষ্ণের হাফ আমার হাফ। তা মা পার্বতী বলছে, তা তুমি বলবে যে কি বলবে? বলে এখন বলো না, আমার মনে থাকবে না, কালকে যখন যাব যাবার বেলা বল, ঠিক আছে? আর বলা হয়নি, ভোলানাথ চলে গেছে। গিয়ে তখন সেখানে চিন্তা করলো পার্বতী একটা কি বলেছিল, ভাগের ব্যাপারটা ঠিক রাখতে। তা কৃষ্ণকে বলছে আচ্ছা দেখো চাষ হয়েছে, তুমি হাফ পাবে, আমি হাফ পাবো। কৃষ্ণ বলে হ্যাঁ কই বাত নেই, হাফ দেবে কই বাত, তবে তুমি গোড়া নেবে, আমি ডগা নেব। কৃষ্ণ বলে কোনো ব্যাপার না, আমি গাছের গোড়া নেব, তুমি ডগা নেবে, কোনো ব্যাপার না, আমি রাজি রাজি, কোনো ব্যাপার না। ভোলানাথ চলে গেল। এবার কি হলো, আলু চাষ হয়ে গেল। আলু চাষের ডগায় আলু হয়, আপনারা তো জানেন।
আলু গাছের ডগা কেটে নিয়ে যত গাছ ছিল সব কেটে নিয়ে বস্তা বন্দি করে নন্দীর পিঠে তুলে দিয়েছে। দিয়ে पार्वती अरे उतार लो जल्दी उतार लो कितना खेती किया आ जाओ। মা পার্বতী দেখলেন আহা এতদিন পরে একটা বলার মতো কাজ লোককে ডেকে দেখাতে পারবো। হুগু কি চাষ করেছিলে? আরে সেই তোমাকে বললাম না যে আলু চাষ করেছি। তা আলু চাষ করেছি, আলু নিয়ে এসেছি, তুমি নামিয়ে নাও। আলুর দম করো, আলুর ভাজা করো, আলুর কোপ্তা করো, বসে বসে খাই। পার্বতী দেবী বলে বেশ তো, এ তো মজার বিষয়। এটাও বস্তা নামালো, খুলে দেখে খালি গাছ বেরোয়, আলু কই? হ্যাঁ, কেন আলু নাই? আলু নাই? আর তুমি বললে না ওর সঙ্গে চুক্তি করতে, তা আমি ওর সঙ্গে চুক্তি করলাম যে ডগা আমি নেব, গোড়া আসেন। ঠিক আছে, এই জন্য আমি তাকে গোড়া দিয়ে আসছি, আর আমি ডগা নিয়ে। আলু নাই? বলে ভোলা ভান্ডারী, তোমার নামও ভোলা, বুদ্ধিতেও ভোলা। আলু কখনো ডগায় হয়? তোমাকে আমি বারবার বলেছিলাম কৃষ্ণ খুব চতুর। এ দেখলে তো, চাষ তুমি করলে আলু। ভোলানাথ বলে কতবার ঠকবো, এবার আবার চাষ করব, এবার আলাদা চুক্তি করব। হ্যাঁ, মা পার্বতী যাওয়ার সময় বলে দিলে এবার তুমি গমের চাষ করো, তুমি বলবে আমি গোড়া নেব। চাষ হলো। ভগবান কৃষ্ণ বলে কোনো ব্যাপার না, আমার ডগা থাকলো, আগের বারে তুমি ঠকে গিয়েছো, তুমি গোড়া নিয়ে না। আবার গমের গাছ নিয়ে ভোলানাথ পৌঁছে গেল। পার্বতী खेती कर लिया, ले लो। বলি কোথায় তোমার গম কোথা? বলে কেন, এবারে আমি গোড়া নিয়েছি, ঠকিনি। হ্যাঁ, ভাল নিয়ে না বলুন বাবু, এই জন্য তোমার নাম ভোলা ভান্ডার, তোমার দ্বারা কিচ্ছু হবে না। বলে কি বলো, আবার ঠকে গেলাম? বলে হ্যাঁ। তো ভোলানাথ বলে আবার চাষ করো। এবারে ও না, তোমার সঙ্গে না, ও আমি কৃষ্ণের সঙ্গে চুক্তি করে। এবারে গেল কৃষ্ণ, আমি এবারেও চাষ করতে চাই। বললো কোনো ব্যাপার না, তবে কি চাষ করা যাবে? কৃষ্ণ তখন বলে মকার চাষ করো। মকা তা মকা চাষ করো। তা এবারে ভোলানাথ খুব চলে, বলে কৃষ্ণ এবারে চুক্তি হবে আলাদা, চেঞ্জ হয়ে যাবে। বলে কি? গোড়াও তুমি পাবে না, ডগাও তুমি পাবে না, মাঝখান তুমি পাবে। কৃষ্ণ বলে কোনো ব্যাপার না, মাঝখান আমার, গোড়া তোমার, ডগাও তোমার। আরে দুবার ঠকে গেছি, হ্যাঁ, গোড়ায় হেরে গেছি, ডগায় হেরে গেছি, কিন্তু এবারে ডগা আর গোড়া সব কৃষ্ণকে দিয়ে দিলাম। মাঝখানে মকা কোথায় হয়? মকা গাছ নিয়ে পৌঁছে গেল। মা পার্বতীকে বললেন, হ্যাঁ পার্বতী এবারে জিত লিয়া। হ্যাঁ, কৃষ্ণ হার গিয়া। হ্যাঁ, ওকে মাঝখান দিয়ে আসছি। বলে কি চাষ হয়েছিল? বলে মকা চাষ। হায় ভোলা ভান্ডার, আরে বাবা মকা তো মাঝখানে হয়, সেই মাঝখানটাই চতুরকে দিয়ে এলে। ছেড়ে দাও, ওই বাঘাম্বর যেমন পড়েছিলে পড়ো, পরে নামের ঝোলাটা নিয়ে শ্মশানে চলো, ওই ঠিক আছে। ভোলা ভান্ডারী তো ভোলা ভান্ডারী, তোমার দ্বারা চাষবাস। ভোলানাথ বলে আরেকবার দেখ। আবার দেখে মাথা একটু বুদ্ধি পর্যন্ত নাই, সব ঠিক সেই সময় দেখে এই যখন 3 বার হয়ে গেল চাষবাস, যখন ঘরে এলেন
ঠিক তারই পিছনে স্বয়ং ভগবান কৃষ্ণ গোপাল। मैया मैं आगे। हरि কৃষ্ণ স্বয়ং ভগবান পিছন ফিরে দেখেছো কে আসছে? ও আমার ভাগিদার। তা আবার বোধহয় কোনো মতলব নিয়ে এসেছে। তো ভগবান কৃষ্ণ বললেন मैया मैं आ गया, এ সব ले लो। কি এই যে আলু, আলুর বস্তা, গমের বস্তা আর মকার বস্তা। বলে কেন কানা, এ তো তোমার ভাগে পড়েছে, তুমি নিয়েছো? না, এ তো ভোলা ভান্ডারী আমার স্বামী, এ তো মাথায় কিচ্ছু নেই, হ্যাঁ যা হলো সব দিয়ে আসছে, হ্যাঁ তো তোমার পাওনা তুমি নিয়ে নাও। কৃষ্ণ বলে मैया এই জন্যই তো আশা। এ বাবার পরিচয় কি দেখলেন তো? যা করে সব লোকের তরে। এই জন্য এনার নাম ভোলা ভান্ডারী। এনার ভজন না করলে কেউ কৃষ্ণ ভজন করতে পারে না। যার কৃপা বিনে শুধু দিতে জানে, কারো কাছ থেকে কিছু নেই। এই সেই ভোলা। ইনি এই জন্য শ্রেষ্ঠ বৈষ্ণব, বৈষ্ণবানাং যথাসম্ভব। যার কোনো কামনা নাই, যার কোনো চাওয়া নাই, যার কোনো পাওয়া নাই, যার কোনো ইচ্ছা নাই, তপস্যা করছেন জগতের জন্য, মানবের জন্য। চাষ করলো অপরের জন্য, খড় নিয়ে, বিচালি নিয়ে, গাছ নিয়ে ঘরে পৌঁছে গেল, জীবনটাই কেটে গেল। একটা কাপড় পরে ভস্য মেখে শ্মশানেই কাটিয়ে দিলেন। আর তার ভজন করে মানুষ কত সুখে আছে, কত জামা কাপড়, কত অলংকার, কত শান্তি। এই হলো বৈষ্ণবের অলংকার। এই জন্য কৃষ্ণ তার দুয়ারে বাঁধা, হরহরি এক আত্মা। আজ এই পর্যন্ত। হরিবাসরের কৃপা পূর্ণরূপে আপনাদের উপরে ঝরে পড়ুক।